বিএনপির উন্নয়নের ধারা যদি আমি এখন বলতে গেলে আমার ফ্লাইট মিস হয়ে যাবে। বাংলাদেশে 100 সংস্কার করে কোনো লাভ হবে না যদি বাংলাদেশের পলিটিক্যাল কালচার চেঞ্জ না হয়। গণতন্ত্রের বিউটি ইলেকট্রাল প্রসেস যখন চলতে থাকে না, তখন রাজনীতিবিদরা অ্যাকাউন্টেবল হয়। বাংলাদেশে গত 20 বছর গণতন্ত্র না থাকাতে, নির্বাচন প্রক্রিয়া বন্ধ করে দেওয়াতে রাজনীতিবিদরা অ্যাকাউন্টেবল হয় নাই, জবাবদিহি হয় নাই। এই জন্য বাংলাদেশের নির্বাচনের মাধ্যমে নির্বাচন আফটার নির্বাচন আফটার নির্বাচন ইজ দ্য কারেকশন প্রসেস, ইজ দ্য ফিল্টারেশন প্রসেস। দিস ইজ ওয়াই ইউ নিড ডেমোক্রেসি। এবং তুমি যে কথাটা বলেছ যে বিএনপির উন্নয়নের ধারা যদি আমি এখন বলতে গেলে আমার ফ্লাইট মিস হয়ে যাবে আজকে, বুঝতে পারছো? বিএনপি যখন লাস্ট টাইম সেটা আই হার্ড ইউ ওয়েল এনাফ। বিএনপি যখন লাস্ট টাইম সরকার থেকে বিদায় দেয়, বাংলাদেশের জিডিপি গ্রোথ ছিল 7.06%, and the curve was going like this. সেই দ্বারা অব্যাহত থাকলে আজকে বাংলাদেশের গ্রোথ হওয়া উচিত ছিল ডাবল ডিজিট 10 to 11%, যেটা শেখ হাসিনা ধ্বংস করে দিয়েছে। বিএনপি সেই ধারা চললে আজকে বাংলাদেশের আনএমপ্লয়মেন্ট রেট, আজকে বাংলাদেশের পরিবেশ, জিডিপির এই অবস্থা হতো না, অর্থনীতির ব্যাংকিং সেক্টরের এই অবস্থা হতো না, শেয়ার বাজারের এই অবস্থা হতো না। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। বাংলাদেশের যত সংস্কার, অর্থনৈতিক, রাজনীতিক, অলমোস্ট সবগুলো বিএনপির সামনে হয়েছে। আমি তো বললাম, এই যে আপনি খাল কাটার প্রোগ্রাম জিয়াউর রহমান শুরু করেছে, গাছ লাগানো যে শুরু করেছে, এবং সুতরাং রিসেন্ট প্রশ্ন করা খুব ভালো। আমি প্রশ্ন ভালো করে বুঝতে পেরেছি, কিন্তু কথা হচ্ছে, আমি তো বলতেছি এটা টেস্ট হবে। একটি নির্বাচিত সরকার যখন জনগণের কাছে বারবার যেতে হয়, তখনই তাদের এই যে ইটস এ কালেকশন প্রসেস, ডেমোক্রেসি। এই জন্য তো রাজনীতিবিদের জবাবদিহিতা হয় নাই বলে তো গত 15-20 বছর আমরা আজকে এই জায়গায় এসেছি। যদি জবাবদিহিতা থাকতো তাহলে এই জায়গায় আমরা আসতাম না। এবং তোমার কথাগুলোর উত্তর একমাত্র বিএনপি সরকারে গেলে তুমি বুঝতে পারবে, তারা কিন্তু বুঝতে পারবে, তারা কিন্তু বুঝার কোনো কারণ নেই, তাই না? তা একটু অপেক্ষা করো, একটু ধৈর্য ধরো তুমি। এবং যদি কোথাও ডিভিয়েশন হয়, এটা শেখ হাসিনার সরকার হবে না, তখন কিন্তু গিয়ে বলতে পারবে, খসরু সাহেব আপনি তো একটা বক্তৃতা দিয়েছিলেন ওখানে, কই এটা তো কিছু হলো না। তুমি আমাকে বলতে পারবে, যেটা আমরা 15-20 বছর বলতে পারিনি। তুমি আমাকে চার্জ করতে পারবে, তুমি যখন যে প্রশ্ন করতেছো পাবলিক মিটিংয়ে তুমি আমাকে চার্জ করতে পারবে। দিস ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি। এটা আমরা সবাই বসে আছি, আমরা কিন্তু সবাই বিভিন্ন দলের। এরকম কি বাংলাদেশে কোনদিন দেখেছো আগে যে আমরা সবাই একসাথে বসে এক জায়গায় কথা বলছি? আমরা একে অপরের প্রতি পলিটিক্যাল কালচার হ্যাজ টু চেঞ্জ অলসো। আমরা একে অপরের প্রতি সহনশীল হতে হবে। আমি অন্যদের সাথে ভিন্ন মত পোষণ করেও তাকে তার মতের জন্য রেসপেক্ট দেখাতে হবে। আমি মত বিরোধ করেও তাকে রেসপেক্ট দেখাতে হবে, তার প্রতি সহনশীল হতে হবে। দিস ইজ ডেমোক্রেসি। বাংলাদেশে 100 সংস্কার করে কোনো লাভ হবে না যদি বাংলাদেশের পলিটিক্যাল কালচার চেঞ্জ না হয়। 100 সংস্কার করে কোনো লাভ হবে না। উই মাস্ট চেঞ্জ আওয়ার পলিটিক্যাল কালচার। এবং ডেমোক্রেটিক প্রসেসটা যাতে অব্যাহত থাকে, আমরা জাতি হিসাবে সকলে মিলে চেষ্টা করতে হবে এখানে যাতে আর কোনোদিন কোনো স্বৈরাচার সৃষ্টি না হয়, তৈরি না হয়। এবং বলছে যে প্রকৃতিকে যারা ধ্বংস করছে, they should be made accountable. I fully agree with সাইফুল ভাই। যারা খাল দখল করছে, বিল দখল করছে, তাদেরকে অবশ্যই আমি একমত, এদেরকে নির্বাচনে মনোনয়ন দেওয়া হবে না। Absolutely. It's a clear message. It has to go to all political parties and the people.